হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি তো ভীষণই ভালো আছি। তো সকাল সকাল তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো বেঙ্গলি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছি, গোপালের সেবাও দিয়ে নিয়েছি। তারপরে এই আমগুলো তোমাদের দাদাভাই কদিন আগে নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম যে ওই গুড় আম করবো, মানে আমের আচার বানাবো। তো বানাবো করে বানানো হয়নি, আমগুলো পেকে গেছে। তো আজকে করবো, তাই সকালবেলা কেটে রাখলাম। তারপরে তোমাদের দাদাভাই কিছু মুদিখানা এনেছিল, আর কিছু চিপস এনেছিল, সেগুলো আমি আজকে কৌটাতে ভরবো প্যাকেট থেকে খুলে খুলে, নাহলে ভেজানোর সময় খুবই অসুবিধা হচ্ছে। এই দেখো কুমড়ো বীজ নিয়ে এসছে, কুমড়ো বীজগুলো আমি ঢেলে নিলাম। প্যাকেটে থাকলে কী হয় যে প্যাকেট থেকে ভেজাতে দেওয়ার সময় খুব অসুবিধা হয়। তো সবগুলো আমি আলাদা আলাদা কৌটাতে ভরে রাখবো, এরকম ভেবেই সব ঢাললাম। এই যে দেখো আমন্ড নিয়ে এসছে, এগুলোকে তোমরা কী বলো? আমার কাঠবাদাম বলি, আমি আমন্ডও বলি, বাট কাঠবাদামই বেশি বলি। এগুলোতে প্রচুর পুষ্টিগুণ আছে, ওই জন্যই তোমাদের দাদাভাই সকালে ভেজানো খায় এগুলো, রাতে আমি ভিজিয়ে রাখি আর সকালে ও ভেজানো এগুলো খায়। টাইম থাকে না, যেদিন টাইম থাকে না সেদিন আমি মিক্সারে পেস্ট করে সেদিন ওকে দিয়ে দিই, অল্প একটু লবণ দিয়ে দিই, সেদিন খেয়ে নেয়। আর যেদিন একটু টাইম থাকে সেদিন সমস্ত চিপসগুলো একসাথে আমি ভেজাই, তার সাথে আমি একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটু গাজর, একটু শসা, একটু বিট লবণ দিয়ে দিই, তখন তো সেটা খেতে আরও ভালো লাগে। টাইম থাকলে ওটা খায়। তারপরে আমি দেখো এটা রাখার পরে আমি আর একটা জিনিসও এর সাথে অ্যাড করব, যে সেটা কী নিয়ে এসছে দেখি, দাঁড়াও প্যাকেটটা খুলি। এই দেখো নিয়ে এসছে কাঁচা মুগ। তোমাদের দাদাভাই বলে নাকি এতে প্রচুর ক্যালসিয়াম আছে, প্রচুর পুষ্টিগুণ আছে, ফাইবার আছে। তো ওই জন্য কাঁচা মুগ নিয়ে এসছে, এটা পুষ্টির ভাণ্ডার নাকি, তো ওই জন্য এটা নিয়ে এসছে। তো এটাও আমি ভালো করে ঝাড়াই বাছাই করে নেবো, কারণ দোকান থেকে নিয়ে আসলে না কীরকম একটা সাদা সাদা ধুলো থাকে দেখবা। তো সেটা আমি ঝাড়ার জন্যই সব ঢালছি, ঢেলে আমি ঝেড়ে বেছে কোনো কিছু আছে কিনা ভালো করে দেখে নেব। দেখে নিয়ে, কারণ সব এক জায়গায় করে যখন ভিজাতে দিই তখন তো আর দেখা হয় না কোথায় কী আছে না আছে। সকালবেলা বাছারও অত টাইম থাকে না, তো এখনই আমি সব ঝেড়ে বেছে এক জায়গায় করে সব রেখে দেবো, যাতে আমি ভেজানোর সময় আমার কোনো প্রবলেম না হয়। তো আমি একটু বেছে টেছে নেবো আর একটু ঝেড়েও নেবো। তো এবার আমি কী দেখো ঢালবো এবার প্যাকেটে, দেখি কী আছে। এই দেখো কাঁচা ছোলা নিয়ে এসছে, কত নিয়ে এসছে দেখো, কাঁচা ছোলা নিয়ে এসছে। কাঁচা ছোলাগুলো আমি একটু ঝেড়ে বেছে নেবো, কোথাও ফুটো থাকলে সেগুলো একটু ঝেড়ে বেছে নেবো। এই দেখো কাঁচা ছোলা ভিজিয়ে খাওয়া খুবই ভালো, তোমরাও খাবে। তাতে অনেক রকম সমস্যা মেটে, হজম শক্তি বাড়ে, শরীরের শক্তি বাড়ে, যাদের ভিটামিন এর ঘাটতি আছে সেগুলো পূরণ হয়, আবার যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরও অনেক সাহায্য করে কাঁচা ছোলা খেলে। তো তোমরা ভিজিয়ে খাবে, অনেক উপকার পাবে। তো ছোলাগুলো আমার তো ভেজে খেতে ভীষণ ভালো লাগে, আর তোমাদের দাদাভাই আমাকে ভেজে খেতে দেবে না। আমি ভাবি কি ভেজে রেখে দেবো। তো দোকানেরগুলো কী হয়, তো খুব নরম হয়, আমার ওগুলো ভালো লাগে না। দোকানে যে ছোলা ভাজাগুলো নরম হয় তো ভালো লাগে না, কিরকম ধুলো পাউডার হয়ে যাবে চিবালে। বাট এইগুলো আমার খুবই ভালো, খুব শক্ত লাগে ঠিকই, কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভাজতে বা ভেজে খেতে, আমার খুবই ভালো লাগে। কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে না, বলে কি ভাজা খাবে তুমি দোকান থেকে এনে দেবো, এগুলো শুধু ভিজিয়ে রাখবে, তোমাকে ভিজিয়েই খেতে হবে। তো আমি খেতে চাই না, বা জোর করে আমাকে ভিজিয়েই খাওয়ায়। ভেজানোগুলো খেতে আমার কেমন একটা গন্ধ লাগে, আমার একটুও ভালো লাগে না, তবুও খেতে হয়। তো বাকিগুলো চলো আমি ঢেলে নেব। বাকি দেখি কি এনেছে, এটা আমি কোটো করে ভর্তি করে রেখে দিলাম। তো তারপর আমি একটা প্যাকেট তুলছি, দেখি এই প্যাকেটে কী আছে। এবারে আমি ওকে ঢালবো। এটা আমি প্যাকেটে মানে কৌটাটা ভরে রেখে দিলাম। তো এবারে আমি একটা জিনিস ঢালবো। এই দেখো সবগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি, ড্রাই ফ্রুটগুলো অন্য প্যাকেট খোলার আগে ড্রাই ফ্রুটগুলো আমি মিক্স করে আমি একটা জায়গাতে রেখে দেবো, তাতে করে কী হয় আমার সুবিধা হয় ভিজাতে দিতে, নাহলে প্রতিটা কৌটা খুলতে হয়, তো
ওই জন্য আমি এক জায়গাতেই রেখে দিচ্ছি। এই দেখো সমস্তগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। এতে আমন্ড আছে, কুমড়ো বীজ আছে, গোটা মুগ আছে, গোটা ছোলা আছে। তো আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এক জায়গায় রেখে দেবো। একটা কৌটোতে, বড় কৌটাতে ভরে রেখে দেবো। প্রত্যেক দিন এক মুঠো করে নেব, নিয়ে আমি ভিজাতে দেবো। আর এক মুঠো করে নিলেই আমাদের দুজনেরই হয়ে যায়, কারণ এগুলো ভিজে না অনেক বাড়ে। যদি তুমি বাটিতে ভিজাতে দাও তো ওটা বেড়ে হাফ বাটি দিলে ফুল বাটি হয়ে যাবে। সকালবেলা উঠে দেখবে ভিজলে এগুলো অনেক ফুলে যায়, জল ধরে যায় তো অনেক ফুলে যায়। তো এগুলো আমি সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে। তো আমি এটা একটা কৌটার মধ্যে ভরে রেখে দেবো। আর তারপরে যে মুদিখানাগুলো এনেছে সেগুলোও একটু প্যাকেট থেকে আমি কৌটাতে ঢেলে রেখে দেবো, কারণ মুদিখানা এনেছে সেভাবেই আমি রেখে দিয়েছি, ঢালা হয়নি। তো আমি ঢালবো, চলো কী এনেছে দেখি। তো আমি সেগুলোও ঢেলে রেখে দেবো। এই দেখো মুসুর ডাল নিয়ে এসছে, মুসুর ডালই দেখছি। তো চলো আমি মুসুর ডালটা এখন ঢালবো। এই দেখো মুসুর ডাল নিয়ে এসছে, দেখছো কতগুলো। তো এটা তোমাদের দাদাভাই গরমের সময় একটু টক ডাল খেতে পছন্দ করে, ওই জন্য মুগ ডালও নিয়ে এসছে, কিন্তু মুসুর ডালটাই বেশি পছন্দ করে। তো চা নিয়ে এসেছে। তো দেখো কিছু আগের মাসের গ্রিন টি ছিল, আমি কৌটাতে ঢেলে রেখে দিয়েছি। তো গ্রিন টিগুলোর উপরেই আমি চাটা ঢেলে দেবো, কারণ ওটা রাখার আমি জায়গা পেলাম না। তো আমি এমনি চাটা যে প্যাকেট খুলেছি এই গ্রিন টির ওপরেই আমি ঢেলে দেবো। এই দেখো গ্রিন টির উপরেই আমি ঢেলে দিলাম। এবার কৌটাটা দেখো পুরো ভর্তি হয়ে যাবে, তবু আমার চা থেকে যাবে। এই দেখো আমি ঢালছি এখন। কৌটোটা ভর্তি হয়ে গেছে, আমার চা এখনও রয়ে গেছে। তো আমি চাটা আর একটু ঢালবো, কারণ চাটা কি প্যাকেটে থাকলে কি হয়, ওটা খুব নষ্ট হয়। তো আরেকটু ঢালার চেষ্টা করছি, যদি আরেকটু ধরে যায় তো। তো যতটুকু ধরলো আমি ভরলাম, এখনও রয়ে গেল, তো ওটা আমি রেখে দেব। তো ওইটাই আগে আমরা যখন চা করব ওটাই ব্যবহার করব। তারপরে কি ঢালবো দেখো, এটা হচ্ছে বিট লবণ। আমরা বিট লবণই বলি, তোমরা কি লবণ বলো জানি না। এটা হচ্ছে ব্ল্যাক লবণ লেখা আছে, ব্ল্যাক সল্ট লেখা আছে। তো আমি বিট লবণই বলি, আমি ছোটো থেকে বিট লবণ বলি, তো আমি এখনও বিট লবণই বলি। তোমরা কী বলো তো কমেন্টে জানিও। তো বিট লবণটা আমি হয়তো এই যে বললাম না তোমাদের দাদাভাই যেদিন ভেজানো জিনিসগুলো, শসা, তারপরে হচ্ছে টমেটো, গাজর, এই সমস্ত কিছু দিয়ে খাই, সেদিন আমি একটু বিট লবণ ছিটিয়ে দিই, ওই জন্য বিট লবণটা নিয়ে এসছে। ওই স্যালাডে খাওয়ার জন্য বা ওই সিডসগুলো খাওয়ার জন্য বিট লবণ নিয়েছি। আর এটা কী বলো তো, এটা হচ্ছে সন্ধব লবণ বলি আমরা। তো এই দেখো এখানে সন্ধ্যা নাকি লেখা আছে, তো সন্ধব লবণ আমরা বলি এটা। তো এটা আমি ঢেলে রাখবো এই ছোটো কৌটাটাতে, কারণ এই প্যাকেটে থাকলে কি হয় একটু ভিজা ভিজা হয়ে যায়। তো ছোটো ছোটো প্যাকেট, কিন্তু আমি তবুও ছোটো ছোটো কৌটোর মধ্যে এগুলো ভরে রাখি। তো এগুলো তো প্রতিদিন ব্যবহার করা হয় না, কোনো বিশেষ বিশেষ খাবারে এগুলো ব্যবহার করা হয়, বা নিরামিষের দিন বেশি আমি এই সন্ধব লবণটা ব্যবহার করি। তো ওই জন্য আমি কৌটোতেই ভরে রাখছি। আর অল্প নিয়ে আসলে এক প্যাকেট, ছোটো একটা প্যাকেট নিয়ে আসলে অনেক দিন যায়ও। তো আমি একটা ছোটো কৌটোয় ভরে রাখলাম। তো সকালে যে এই দেখো এটা ফুল হয়ে গেছে কৌটোটা। তো সমস্ত কৌটোগুলো আমি ভরে নিয়েছি। তো দেখো কতগুলো কৌটো হয়ে গেছে, আমি এক গাদা কৌটো ভরেছি। যতগুলো কৌটো ভরেছি, এটা মুখটা লাগিয়ে দেবো। এই দেখো কতগুলো কৌটো আমি হরলিক্সের কৌটোতেও ভরেছি, হরলিক্স ভরিনি কিন্তু যা পেয়েছি তো সেগুলোই ভরে দিয়েছি। এই দেখো সব কৌটো ভর্তি। তারপরে আমি একটু ভাত, একটু তরকারি আর একটু ভেন্ডি ভাতে নিয়ে আমি দুপুরে খাবারটা আমি খেয়ে নিলাম। বেশি কিছু আজকে করিনি, তোমাদের দাদাভাই খেতে আসবে না বলে আমি আলু পটলের ঝোল করেছি আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম। ভেন্ডি ভাতে আমার ভীষণ ভালো লাগে, এই যে ঢ্যাঁড়স বা ভেন্ডি তোমরা যাই বলো, তো এটা আমার ভাতে খেতে ভীষণ ভালো লাগে। শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে ভেজে এটা মাখতে হবে একটু লবণ দিয়ে, তো ভীষণ ভালো লাগে। তো আমি খাওয়া কমপ্লিট করে সকালে যে আমটা কেটে রেখেছিলাম সেটাই আমি এখন ওই যে গুড় আম করছি, কিন্তু এটা গুড় দিইনি, এটা আমি চিনি দিয়েছি। তো এর আগের দিন গুড় দিয়ে করেছিলাম, তো আজকে চিনি দিয়েছি। তবুও দেখো কত লাল হয়েছে, দেখে মনে হচ্ছে গুড় দিয়েই করা। তো এটা আমি করে নিচ্ছি।
কি বলো তো, এই গুড়ামটা করতে গেলে বা এই আমের আচার করতে গেলে না আমার একটা ভীষণ খারাপ আহ, খারাপ ঘটনা আমার মনে পড়ে। তো আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, তো আমার বাবার বাড়িতে এগুলো তো ভীষণ অনেকই হয়। ছোটোবেলা থেকে আমি ভীষণ খেতে ভালোবাসি, ভীষণই খেতে ভালোবাসি। তো প্রচুর হয়। আমাদের বাড়ির কাছে বড় বড় আম বাগান আছে, যদিও আমাদের নিজেদের গাছ নয়, তবু আমার মা অনেক ওই বাগান থেকে কিনে নিয়ে আসে, আমার দ্বারা বস্তায় করে আম কিনে নিয়ে আসে। তো আমার মা প্রচুর বানায় এগুলো, তো আমি খাই। কিন্তু বিয়ের প্রথম প্রথম আমার শাশুড়িও এগুলো বানাতেন এবং রোদ্দুরে দিতেন, আমার সামনেই রোদ্দুরে দিতেন, কিন্তু সেগুলো তুলে খাওয়ার অধিকার তো আমার ছিলও না। আর উনি নিজের থেকেও আমাকে দিতেন না, আর আমি নতুন হওয়াতে আমি খেয়েও খেতে পারতাম না। তো আমার ভীষণই কষ্ট হতো। তো এখন আমি আমার হাজব্যান্ডের কাছে রয়েছি, আমার হাজব্যান্ড যেখানে জব করে সেখানে রয়েছি। তো আমি নিজে নিজে বানাচ্ছি। তো বানাতে বানাতেই সেটা আমার মনে পড়ে গেল সেই কষ্টের কথাগুলো, যে আমি একসময় চোখের সামনে দেখতাম, আর আমার তখন অভ্যাস ছিল খাওয়ার, এটা খুবই খাওয়ার মানে ঘরে হতো, তো আমি যখন তখন তুলে তুলে খেতাম। তো সেখানে পারছিলাম না বা চাইতেও পারছিলাম না, আর উনি ইচ্ছে করেও আমাকে দিতেন না। উনি অনেকই বানাতেন এবং আমার সামনেই রোদে দিতেন, আমি বসে থাকতাম তো আমার সামনেই রোদে দিতেন। আমার ভীষণই খেতে ইচ্ছে করতো, অথচ উনি আমাকে দিতেন না বলে আর 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 আমাকে জিজ্ঞাসাও করতেন না আমি খাবো কি না, ওই জন্য আমিও চাইতে পারতাম না। তো আমার ভীষণই কষ্ট হতো। তো এটা বানানোর সময় ভীষণ আমার কষ্ট হচ্ছিলো। তো এই দেখো আমি অলরেডি একটু তুলে খাচ্ছি, মানে দেখছি যে লবণ টবণ সব ঠিক আছে কিনা, বা চিনিটাও ঠিকঠাক দিয়েছি কিনা। তো একটু আমি তুলে নিলাম। তো এই তুলে নিয়ে খাওয়ার সময়তেই আমার একটু কষ্টটা বেশি হচ্ছিল, যে আজকে আমি যে স্বাধীনতাটা পেয়েছি আমি তখন পাইনি। তো জীবনের কোনো একটা খারাপ ঘটনাতেই তোমরা ভেবে নেবে না যে এটাই শেষ, বা এরপর আমার ভালো সময় আসবে না, কেউ ভাববে না। আমি আমার মতো মেয়েদেরকে এই কথাটা বলছি, খারাপ সময়ে কেউ মন খারাপ করবে না যে আমার সারা জীবন এইরকমই থাকবে, বা আমি যে কষ্টটা পেলাম এই কষ্টটা আমার কোনো দিনও মুছবে না। তো একসময় ভগবান সবাইকেই দিন দেয়, এরম ভালো দিনের জন্য সবাই অপেক্ষা করবে, সবারই জীবনে ভালো দিন আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি দেখো এটা আচারটা আমি কমপ্লিট করে ফেলেছি, এটা আমি পরের দিন রোদ্দুরে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা।